একবার ভাবুন তো, হঠাৎ একদিন কোনো এক অজানা লোক আপনার দরজায় একটা ছোট বাচ্চা ফেলে রেখে গেছে। আপনি জানেন না যে এই বাচ্চাটা কার বা কোথা থেকে এলো। তখন আপনি কি করবেন? আজকের গল্পের মূল চরিত্র ট্রেভরের সাথেও ঠিক এমনটাই ঘটেছে। এখন প্রশ্ন হলো, এই ট্রেভর আবার কে? আসলে তার পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই, কারণ মিস্টার বিনকে চেনে না এমন মানুষ পাওয়া খুব কঠিন। কারণ মিস্টার বিনকে জানে না এমন মানুষ কমই আছে। নিজের অদ্ভুত সব মজার কাণ্ড দিয়ে সে পুরো পৃথিবী জয় করেছে। আর যেখানে মিস্টার বিন আছে সেখানে কমেডি থাকবে না, তা তো হতে পারে না। তাই এই সিনেমাতে এমন কিছু দৃশ্য আছে যা আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন আর দেরি না করে চলে যাই ম্যান ভার্সেস বেবি মুভির বাংলা এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতে দেখা যায় ট্রেভরকে, যে তার পরিবার নিয়ে বেশ সুখী দিন কাটাচ্ছিল। তার পরিবার বলতে ছিল তার স্ত্রী আর একমাত্র মেয়ে মেডি ছিল তার নয়নের মণি। ট্রেভর সবসময় চেয়েছিল তার মেয়েকে নিজের চোখের সামনে আগলে রাখতে, কিন্তু মেয়েটি যত বড় হতে থাকে ট্রেভরের সাথে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। ট্রেভর কখনোই চায়নি যে তার পরিবার তার থেকে দূরে চলে যাক, কারণ এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ ছিল না। কিন্তু তার স্ত্রী ডিভোর্স চাইছিল, এমনকি সে নতুন একজন বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে, যার সাথে সে এবারের বড়দিন কাটাতে যাবে। প্রতি বছর মেডি আর তার মা একসাথে বড়দিন উদযাপন করলেও এবার আর সেটা হচ্ছে না, কারণ তারা ট্রেভরকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। এই বিষয়টা ট্রেভরকে খুব কষ্ট দিচ্ছিল। সে সবসময় সবাইকে নিয়ে একসাথে থাকার স্বপ্ন দেখত, নিজের মেয়েকে ছেড়ে থাকার কথা সে ভাবতেই পারে না। এখন সে একা একা গ্রামে থাকে, সবার থেকে অনেক দূরে। তবুও সে নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। মাঝে মাঝে তার স্ত্রী কাজের প্রয়োজনে তাকে ফোন করে। ঠিক তেমনই আজ ট্রেভরের কাছে একটা ফোন আসে। হাতে আর মাত্র 2 দিন, তারপরেই বড়দিন। ট্রেভর ভেবেছিল হয়তো তার স্ত্রী এখানে আসার জন্য ফোন করেছে, কিন্তু না, ঘটনা ছিল উল্টো। সে ফোনে তাকে জানায় যে তুমি তো জানো যে মেডির কলেজের ফিস কতটা চড়া। তোমার খুশির জন্যই ও তোমার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাই দয়া করে ওর ফিটা সময় মতো দিয়ে দিও। ট্রেভর আজও তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। নিজের পেটে ঠিক মতো খাবার জুটুক আর না জুটুক সে মেয়ের ব্যাপারে না বলতে পারে না। কিন্তু যখন সে দেখে যে তার বাৎসরিক ফি প্রায় 10,000 পাউন্ড, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বর্তমানে একটা স্কুলে ছোটখাটো কাজ করে, যা দিয়ে তার নিজের খরচ চালানোই কঠিন হয়ে পড়ে। 10,000 পাউন্ড জমানো তার জন্য 1 বছরের ব্যাপার। কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সে এতে রাজি হয়ে যায় আর তাকে বলে যে চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে ফেলবো। এটা শুনে তার স্ত্রী বেশ খুশি হয়, এই ভেবে যে যাক, টাকার দুশ্চিন্তা তো অন্তত মিটলো। ট্রেভর যখন স্কুলে পৌঁছায় তখন প্রিন্সিপালটাকে দেখে বলে, দেখো ট্রেভর, তোমার এখন বয়স হয়েছে, এবার তোমার অবসর নেওয়ার সময়, তাই এখন বিশ্রাম নাও। আমরা এমন একজনকে নিয়োগ দিয়েছি যে এই বয়সে তোমার চেয়ে ভালো কাজ করতে পারবে, তাই আজই স্কুলে তোমার শেষ দিন। আমাদের জন্য যা তুমি করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বেচারা ট্রেভরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভাবে যে একদিকে চাকরি গেল, তার উপর 10,000 পাউন্ড পাবো কোথায়। মন খারাপ নিয়ে এসে দিনের বাকি কাজগুলো শেষ করতে থাকে। যেহেতু বড়দিন সামনে, বাচ্চার একটা স্টেজ শোর আয়োজন করেছে। সেখানে মিউজিক আর সাউন্ড ইফেক্ট দেওয়ার দায়িত্ব ছিল ট্রেভরের। বাতাসের শোষর শব্দ হোক বা গাদার ডাক, সবই সে নিজের মুখ দিয়ে অবিকল নকল করে শোটিকে জমিয়ে তুলছিল। ঠিক সেই সময় তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। শোর মাঝখানে এসে ফোনটা ধরলে উপাস থেকে বলা হয়, আমরা আপনার প্রোফাইল দেখেছি, আপনি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়কের কাজ খুঁজছিলেন, তাই না? আপনার খোঁজাখুঁজি শেষ। লন্ডনের খুব ধনী এক ক্যামারওয়ালি পরিবার আছে, তাদের একটা বিশাল বহুল পেন্ট হাউস দেখাশোনা করতে হবে। আগের কেয়ারটেকার ব্যক্তিগত কারণে চলে গেছে। আপনি যদি এই কাজটা করেন তবে তারা আপনাকে 10,000 পাউন্ড পারিশ্রমিক দেবে। এই খবর শুনে ট্রেভর যে কতটা খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না। সে মনে মনে ভাবছে, ওরে বাবা, স্রেফ কেয়ারটেকারের কাজের জন্য 10,000 পাউন্ড! আমি এখনই আসছি। ওপাশ থেকে লোকটা জানায় যে ঠিক আছে, আমরা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, বিকেল 5টার মধ্যে ঠিকঠাক পৌঁছে যাবেন। আগে ইন্টারভিউ হবে, তারপর বাকি কথা। ট্রেভর এক পায়ে রাজি, সে সময় মতো পৌঁছে যাবে। বড়দিন উপলক্ষে স্কুলে আগে ভাগে ছুটি হয়ে গিয়েছিল। ট্রেভেল তাড়াহুড়ো করে স্কুল বন্ধ করে বেরোবে, ঠিক তখনই তার চোখে পড়ে যে কে যেন তার 5-6 মাসের এক ফুটফুটে বাচ্চাকে স্কুলের ভেতর ফেলে রেখে গেছে। ট্রেভর তো এটা দেখে একদম অবাক যে এই বাচ্চা এখানে এলো কোথা থেকে। সে স্কুলের সব অভিভাবকদের খোঁজ দিতে শুরু করে। অনেক গেটে সে জানতে পারে যে জুন নামে এক ভদ্রমহিলা শোতে এসেছিল আর নাটকের একটা চরিত্রের প্রয়োজনে তার ছোট বাচ্চাকে নিয়ে আসার কথা ছিল। ট্রেভর ধরে নেয় যে বাচ্চাটা নিশ্চয়ই জুনের। সে তাড়াতাড়ি ঠিকানা জোগাড় করে জুনের বাসায় ছুটে যায়, যাতে বাচ্চাটাকে দিয়ে সে দ্রুত লন্ডনের পথ ধরতে পারে। কিন্তু সেখানে গিয়ে ট্রেভরের চোখ চড়ক গাছ।
সে দেখে যে জুন তার বাচ্চাকে নিয়ে দিব্যি বাড়িতে বসে আছে। তাহলে এই বাচ্চাটা কার? ট্রেভার মহা চিন্তায় পড়ে যায়। কেউ যদি বাচ্চাটিকে নিতে না আসে তবে সে একে কোথায় রাখবে? আর এই ছোট বাচ্চা নিয়ে সে লন্ডনে যাবেই বা কি করে? উপায় না দেখে সে স্কুলের প্রিন্সিপালকে ফোন করে সবকিছু জানায়। প্রিন্সিপাল এতে বিরক্ত হয়ে যায় আর তাকে বলে যে দেখো, আমি সপরিবারে বেড়াতে যাচ্ছি, এমনিতেই আমার দেরি হয়ে গেছে, এসব ফালতু কথা বলে আমার সময় নষ্ট করো না। ট্রেভার বোঝে যে হয়তো কেউ ইচ্ছে করে দত্তক নেওয়ার জন্য বাচ্চাটাকে এখানে ছেড়ে গেছে, অথবা কোনো মা বাবা ভুল করে ফেলে গেছে। যেটাই হোক, এখন পুলিশের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সে পুলিশকে ফোন করে বলে যে স্যার, আমার কাছে একটা বাচ্চা আছে, আমাকে এখনই জরুরি কাজে লন্ডন যেতে হবে, আপনার এসে বাচ্চাটাকে নিয়ে গেলে খুব ভালো হয়। পুলিশ তাদের জানায় যে তাদের আসতে সময় লাগবে, তাই তারা একটা এনজিওর সাথে যোগাযোগ করে লোক পাঠিয়ে দিচ্ছে। এই কথা শুনে ট্রেভর যেন হাফ ছেড়ে বাঁচে। যাক, এবার সে মুক্তি পাচ্ছে। একটু পরে এনজিও থেকে একজন লোক আসে। ট্রেভর মহা আনন্দ নিয়ে বলে, আসুন আসুন ভাই, বাচ্চাটা এই তো এখানে। কিন্তু এ কি? সে তাকিয়ে দেখে যে বাস্কেটে বাচ্চাটা নেই। সে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে বাচ্চাটিকে কোথাও পায় না। অ্যান্ড্রু লোকটা মনে করে যে ট্রাভেলের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, সে স্রেফ মস্করা করছে। লোকটা বেশ কড়া কয়েকটা কথা শুনিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু সে বেরিয়ে যেতেই ট্রাভেল দেখে যে বাচ্চাটা টেবিলের নিচে লুকিয়ে আছে। সে দৌড়ে লোকটাকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর কোনো উপায় না দেখে ট্রাভেল বাচ্চাটাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছেও সে পুলিশকে বাচ্চাটার কথা জানায়, কিন্তু তারা দায়সারা ভাবে বলে যে পরে লোক পাঠিয়ে নিয়ে আসবো। এখন সমস্যা হলো, ইন্টারভিউ দিতে গিয়ে যদি বাচ্চাটাকে তারা সাথে দেখে তবে নির্ঘাত তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তাই সে বুদ্ধি করে বাচ্চাটাকে একটা ব্যাগের ভেতর ঢুকায় আর চেইনটা আধ খোলা রাখে, যাতে বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারে। এরপর সে ইন্টারভিউর জন্য সেই রাজকীয় পেইন্ট হাউসে ঢুকে। সেখানে তার দেখা হয় পেট্রা নামের এক মহিলার সাথে, যে এখানকার কর্মীদের প্রধান। পেট্রা তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেয়। সে তাকে বলে যে পেইন্ট হাউসটি কামারলি পরিবারের, সারা বিশ্বে তাদের এমন অনেক বাড়ি আছে, তাই তারা 2-1 বছরে বড়দিন কাটাতে একবার এখানে আসে। এমনিতে এখানে অনেক স্টাফ থাকে, কিন্তু বড়দিন উপলক্ষে সবাই ছুটিতে যাওয়ায় জরুরি ভিত্তিতে ট্রেভরকে নিয়োগ দেওয়া হচ্ছে। কিছুদিন তাকে একাই এখানে থাকতে হবে। পেট্রা যখন পেইন্ট হাউসে ঢোকার স্পেশাল বাটন আর সব নিয়ম বোঝাচ্ছিল, ঠিক তখনই ব্যাগের ভেতর থেকে বাচ্চাটা হালকা কান্নাকাটি শুরু করে। কান্নার আওয়াজটা চাপা দেওয়ার জন্য ট্রেভেল অদ্ভুত সব বেসুরো সুরে গান গাইতে শুরু করে, যাতে পেট্রা কিছু টের না পায়। পেট্রার নজর সরাতে ট্রেভেল এমন ভাবে হাত পা ছুড়ে নাচতে শুরু করে যেন কোনো অদ্ভুত ডিজের রিমিক্সে সে তাল মেলাচ্ছে। এই আজব কাণ্ড দেখে পেট্রা তো একদম থ হয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমি এত জরুরি সব নিয়ম কানুন তাকে বলছি, আর এই লোকটা করছেটা কে সব? এই তো দেখছে একটা পাগল। পেন্ট হাউসে ঢুকেই ট্রেভর অতি সাবধানে ব্যাগটা এক কোনায় রেখে দেয়। কিন্তু এই যে কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন, ঠিক তেমনই ব্যাগ থেকে বেরিয়ে বাচ্চাটা হামাগুড়ি দিয়ে পুরো পেন্ট হাউস ঘুরে বেড়াতে শুরু করে। ট্রেভরের তো তখন যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সে ভাবছে যে এই বাচ্চা যদি একবার পেট্রার সামনে পড়ে তবে তো আমার চাকরি আর যান দুটোই যাবে। বহু কষ্টে সে বাচ্চাটাকে লুকিয়ে পেট্রার সামনে গিয়ে দাঁড়ায়। পেট্রা তাকে বলে, দেখুন মিস্টার ট্রেভেল, আপনার চাকরিটা হয়ে গেছে, অভিনন্দন, আমিও এখন ছুটিতে যাচ্ছি। এই বলে পেট্রা বিদায় নেয়। পেট্রা যেতেই ট্রেভেল বাচ্চার কাছে ছুটে যায়। সে গিয়ে দেখে যে বাচ্চাটা চিৎকার করে কান্না করছে, কারণ সে ব্যাগেই পটি করে দিয়েছে। ট্রেভারের কাছে কোনো বাড়তি ডায়াপার ছিল না। বিপদে পড়ে সে সেই ঘরের দিকেই ছুটে, যেখানে যেতে পেট্রা কড়াভাবে তাকে বারণ করে দিয়েছিল, কারণ সেটি মালিকের খাস কামরা। সেখানে গিয়ে সে দেখে যে একটা আলমারিতে রাখা কাচের বক্সে একটা অত্যন্ত দামি স্কার্ফ সাজানো আছে। ট্রেভার আর 7-5 না ভেবে ওই রাজকীয় স্কার্ফটাকে ডায়াপার হিসেবে বাচ্চার কোমরে বেঁধে দেয়, আর নোংরা ময়লা ডায়াপারটা একটা প্যাকেটে ভরে পেন্ট হাউসের দরজা ঠিক বাহিরেই রেখে দেয়। বেচারা তো থাকতো গ্রামে। সেখানে নিয়ম ছিল প্রতিদিন সকালে দরজার বাইরে ময়লা রাখলে ময়লাওয়ালা এসে নিয়ে যেত, কিন্তু লন্ডনের এই হাইফাই পেন্ট হাউসের দরজার সামনে ময়লা এখান থেকে কে নিতে আসবে? ট্রেভেলের তাতে কোনো কেয়ারই ছিল না। সে এখন বাচ্চার সাথে খেলায় মত্ত। সে শুধু পুলিশ বা অ্যান্ড্রুর অপেক্ষায় আছে যে কখন তারা এসে ঝামেলাটা নিয়ে যাবে। এদিকে বাচ্চার জন্য ঘরে কোনো দুধ নেই, তাকে দুধ খাওয়াতে হবে। বাচ্চাটা খিদায় কান্না করছিল। সে বাচ্চাকে নিয়ে খাবার খুঁজতে বেরোয়। বেরোতেই তার কাছে জর্জিয়া নামের এক মহিলার ফোন আসে। জর্জিয়া তাকে বলে, পুলিশ আপনার নম্বর দিয়েছে, ওই হারিয়ে যাওয়া বাচ্চাটা কি আপনার কাছে আছে? ট্রেভর সুস্থির নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। আপনারা কখন আসছেন? তাড়াতাড়ি আসুন দয়া করে। জর্জিয়া জানায় যে আজ দেরি হয়ে গেছে, সে আগামীকাল সকালে আসবে। ট্রেভেল ভাবে, যাক বাবা, কালকের দিনটা পার করলেই মুক্তি। কিন্তু রাত থেকে সকাল হতে হতে বাচ্চাটা পুরো পেন্ট হাউস নোংরা করে একাকার করে ফেলে। ওর সব ডায়াপার মানে ওই দামি স্কার্ফগুলো শেষ হয়ে যায়। অগত্যা ট্রেভেল অনলাইনে কিছু ডায়াপার অর্ডার করে। ডেলিভারি বয় আসতেই সে তাড়াহুড়ো করে দরজার বাইরে যায় প্যাকেটটা নিতে, কিন্তু ফিরতে গিয়েই তার মাথায় হাত। সে ভুলে পেন্ট হাউসের চাবি আর নিজের ফোন দুটোই ভেতরে ফেলে এসেছে, আর বাচ্চাটাও একা ভেতরে। ট্রেভেল পাগলের মতো স্টাফদের লিস্ট চেক করতে করতে
এলসা নামের এক ক্লিনিক স্টাফের খোঁজ পায়। এলসার কাছে একটা চাবি আছে আর সে কাছেই কোথাও থাকে, কিন্তু ফোন ছাড়া তাকে ডাকবে কিভাবে? সে ভীষণ বিপদে পড়ে যায়। সে দেখে যে ডেভিড নামের এক লোক ওই বিল্ডিং এই ঢুকছে। ট্রেভেল দৌড়ে গিয়ে তাকে বলে, ভাই একটা উপকার করবেন? আমি চাবি আর ফোন ভেতরে রেখে লক হয়ে গেছি, দয়া করে আপনার ফোনটা কি 2 মিনিটের জন্য দিতে পারবেন? ডেভিড তাকে ফোনটা দিয়ে দেয়। ট্রেভেল এলসাকে ফোন করে আসার জন্য অনুরোধ করে। এলসা বলে যে সে পেট্রার সাথে কথা বলে তবেই আসবে। ট্রেভেল ভাবে যে ফোনের উপাস থেকে এলসার কল আসবে, তাই সে ডেভিডকে কথা দেয় যে কল এলেই সে ফোনটা ফেরত দিয়ে দেবে। ডেভিড আর তার পরিবার তো এটি দেখে অবাক যে এই লোকটা কি মগের মূল্য পেয়েছে নাকি, সোজা তাদের ঘরে ঢুকে বসে আছে। ঠিক তখনই ডেভিডের ফোনে একটা ভিডিও কল আসে। ট্রেভেল ভাবে যে নিশ্চয়ই এলসা ফোন করেছে। সে একদম হিরো স্টাইলে ফোনটা রিসিভ করে, কিন্তু উপাসে ছিল ডেভিডের মেয়ে। স্ক্রিনে তার বাবার বদলে এক অপরিচিত অদ্ভুতরে মানুষকে দেখে মেয়েটার তো কথা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সে ভাবে যে আরে আমার বাবা কি রাতারাতি এমন বদলে গেছে নাকি। ট্রেভেল বুঝতে পারে যে সে একদম হিতে বিপরীত করে ফেলেছে। সে তড়িঘড়ি করে ফোনটা ডেভিডের হাতে ফেরত দেয়। যখন পুরো পরিবার ফোনের উপর হুমড়ি খেয়ে ভিডিও কলটা দেখছে, ঠিক তখনই এলসার ফোন আসে। ট্রেভেল কোনো কিছুর তোয়াক্কা না করে এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করে ফোনটা ধরে ফেলায়। উপাস থেকে এলসা জানায় যে সে 5 মিনিটের মধ্যে আসছে। এই কথা শুনে ট্রেভেলের জানে যেন পানি আসে। সে মনে মনে ভাবে যে যাক বাবা, এবার অন্তত পেইন্ট হাউসে ঢোকার একটা গতি হবে। ওদিকে ডেভিডের পুরো পরিবার তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। তারা ভাবে যে দুনিয়ায় কত রকমের মানুষ আছে। একটু পরে এলসা এসে চাবি দিয়ে লিফট খুলে দেয়। ট্রেভর তাকে ধন্যবাদ জানিয়ে পেইন্ট হাউসে ঢুকে। এলসা তার কাজ শেষ করে চলে যেতে যায়। ঠিক সেই মুহূর্তে ট্রেভরের মনে পড়ে যে আরে ডায়াপারের ব্যাগটা তো সে নিচে রিসিপশনে ফেলে এসেছে। এখন যদি সে আবার নিচে যায় আর লিফট বন্ধ হয়ে যায়, তবে তো সে আর পেন্ট হাউসে ঢুকতে পারবে না। এবার ট্রেভেল তার বুদ্ধি কাজে লাগায়। সে লিফটের দরজার মাঝখানে নিজের জুতোটা খুলে রেখে দেয় যাতে দরজা বন্ধ না হয় আর সে চট করে গিয়ে ডাইপার নিয়ে আসতে পারে। কিন্তু তার কপাল এমনই খারাপ যে সে আসার আগে জুতোটা কোনোভাবে ভেতরে চলে যায় আর লিফট বন্ধ হয়ে যায়। তার সব কষ্ট একেবারে জলে। পেন্ট হাউস আবার লোক হয়ে যায়। বেচারা ট্রেভেল পাগলের মতো এলসাকে খুঁজতে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, এলসা এলসা আপনি কোথায়? আমাকে আরেকবার বাঁচান, নইলে সর্বনাশ হয়ে যাবে। ভাগ্যিস এলসা তাকে দেখতে পায়। সে মনে মনে ভাবে যে কি এক আপদকে এরা কেয়ারটেকার রেখেছে বাবা। কিন্তু ট্রেভেল লিফটের কাছে পৌঁছানোর আগেই ঘটে যায় আরেক কাণ্ড। ওই বিল্ডিং এর এক ভদ্রমহিলা তার কুকুর নিয়ে লিফটে উঠে। কুকুরটা ট্রেভেলের পরে থাকা জুতোটা মুখে করে নিয়ে লিফট থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শেষমেশ এলসার দয়ায় দ্বিতীয়বারের মতো ট্রেভেল পেন্ট হাউসে পৌঁছাতে পারে। সেখানে গিয়ে সে দেখে যে আরেক বিপদ। বাচ্চাটা ডার্টি লন্ড্রি স্লাইডের ভেতর ঢুকে গেছে। বড় বড় বাড়িতে এমন স্লাইড থাকে যেখানে নোংরা জামা কাপড় ফেলে সেগুলো সরাসরি নিচে ওয়াশিং মেশিনের ভেতর গিয়ে পড়ে। ট্রেভর তো ভয়ে কাঁপতে শুরু করে। সে দৌড়ে গিয়ে ওয়াশিং মেশিনের সামনে দাঁড়ায়। আর ঠিক সেই সময়ে বাচ্চাটা স্লাইড দিয়ে গড়িয়ে এসে তার কোলে পড়ে। নয়তো আজ একটা বড় বিপদ হয়ে যেত। সেদিন রাতে ট্রেভেলের মেয়ে মেরি তাকে ভিডিও কল করে। মেরি তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ডের বাড়িতে বড়দিন কাটাতে যাচ্ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের ফ্লাইট দেরি হচ্ছে। মেয়েটির ফোন পেয়ে ট্রেভেল আবেগী হয়ে পড়ে। যাক, অন্তত মেয়েটাই বিশেষ দিনে তাকে মনে রেখেছে। কিন্তু একটু পরেই ফ্লাইটের ঘোষণা হতেই মেয়েটি ফোনটা কেটে দেয়। ট্রেভেলের মনটা আবার খারাপ হয়ে যায়। ঠিকই, কিন্তু মেয়ের আনন্দেই তার আনন্দ। তাই সে শান্তিতে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ মাঝরাতে পেন্ট হাউসের ভেতরে সে কারোর চলাফেরার শব্দ শুনতে পায়। সে ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে যায়। সে দেখে যে এক দম্পতি তাদের ছোট বাচ্চা নিয়ে ফ্রিজ থেকে খাবার চুরি করছে। ট্রেভরকে দেখে তারা একদম ভয় কুঁকড়ে যায়। তারা আকুতি মিনতি করে বলতে থাকে যে আমাদের মাফ করে দিন স্যার, পুলিশে দেবেন না প্লিজ, আমরা যা নিয়েছি সব ফিরিয়ে দিচ্ছি। ট্রেভেল এতে অবাক হয়ে যায় আর সে ভাবে আমি এত কষ্ট করে পেন্ট হাউসে ঢুকলাম আর এরা এত সহজে ঢুকে গেল কিভাবে। দম্পতিটি তাকে জানায় যে তারা অনেকদিন ধরেই বিল্ডিং এর বেসমেন্টে লুকিয়েছিল। সেখানে চাবি পেয়ে তারা মাঝে মধ্যে খাবার নিতে উপরে আসে। ট্রেভেল মানুষ হিসেবে খুব দয়ালু ছিল। সে তাদের কিচ্ছু বলে না, উল্টো আরো কিছু খাবার দিয়ে দেয়। সে জানে যে এইসব খাবার প্রতিদিন ফেলেই দেওয়া হয়। ট্রেভেলের এই ব্যবহারে তারা খুব খুশি হয়। পরদিন সকালে জর্জিয়া ফোন করে জানায় যে সে দুপুরের মধ্যেই বাচ্চাটাকে নিতে আসছে। ট্রেভেল যেন হাফ ছেড়ে বাজে যে যাক, বাচ্চাটা এবার নিজের আপনজনের কাছে ফিরবে। ঠিক তখন সেই দম্পতি ট্রেভেলকে ধন্যবাদ জানাতে আবার আসে। তারা জানায় যে তারা হাউজিং অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। সেখানে কাজ আর থাকার জায়গা হয়ে গেলে তাদের আর লুকিয়ে থাকতে হবে না। ট্রেভেল দয়া করে বলে বাচ্চাটাকে নিয়ে ইন্টারভিউ দিতে গেলে সমস্যা হতে পারে, ওকে আমার কাছে রেখে তোমরা নিশ্চিন্তে যাও। এটা শুনে তো তারা একেবারে অবাক। তারা বিশ্বাসই করতে পারছিল না যে ট্রেভেল তাদের জন্য এত কিছু করছে। দম্পতিটি তো হাফ ছেড়ে বাঁচে। তারা বলে আমরাও ঠিক এটাই বলতে চাইছিলাম, কিন্তু
সাহস পাচ্ছিলাম না। আপনাকে অনেক ধন্যবাদ। ট্রেভেল হাসি মুখে বিদায় দিয়ে বলে, আরে ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে যাও। তারা চলে যাওয়ার পর ট্রেভেল দুই বাচ্চাকে একটা ঝুড়িতে শুয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। সে ভাবে যে জর্জিয়া এসে যখন আসল বাচ্চাটাকে নিয়ে যাবে তখন সব আপদ বিদায় হবে। কিন্তু ঠিক তখনই দরজায় কড়া নাড়ে জর্জিয়া। ট্রেভর তখন ঘুমের ঘোরে একদম আচ্ছন্ন। সে তাড়াহুড়ো করে ঝুড়ি থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে জর্জিয়ার হাতে দিয়ে দেয়। কিন্তু ভুলটা হলো সেখানেই। সে ভুলে ওই দম্পতির বাচ্চাটাকে জর্জিয়ার হাতে তুলে দিয়েছে। জর্জিয়া বাচ্চাটার ছবি তোলে, কিছু ফর্ম পূরণ করে আর বাচ্চাটাকে নিয়ে চলে যায়। ট্রেভেল ভাবে যে যাক বাবা, এই যাত্রায় তো বেঁচে গেছি। একটু পরে সেই দম্পতি ইন্টারভিউ দিয়ে ফিরে আসে। তারা মহা খুশি ছিল কারণ তাদের চাকরিটা হয়ে গেছে। তারা ট্রেভেলকে ধন্যবাদ জানিয়ে নিজের বাচ্চা ফেরত যায়। ট্রেভেল যখন অন্য বাচ্চাটাকে তাদের হাতে দেয় তারা তো আকাশ থেকে পড়ে। তারা বলে, এটা কি করছেন? এটা তো আমাদের বাচ্চা না। ট্রেভেলের তখন হুঁশ ফিরে। সে কপালে হাত দিয়ে বসে পড়ে যে সে একই করলো। জর্জিয়াকে তো সে ভুল বাচ্চা দিয়ে দিয়েছে। সে পাগলের মতো নিচে ছুটে যায় জর্জিয়াকে ধরতে। নিচে গিয়ে সে দেখে যে জর্জিয়া পার্কিং এর ফাইন নিয়ে এক পুলিশ অফিসারের সাথে তুমুল ঝগড়া করছে। ট্রেভেল তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাগের মাথায় জর্জিয়া তার কোনো কথাই শোনে না। বাধ্য হয়ে ট্রেভেল একরকম ছোঁ মেরে জর্জিয়ার কোল থেকে ওই দম্পতির বাচ্চাটাকে নিয়ে লিফটে উঠে পড়ে। কিন্তু তাড়াহুড়োতে তার পেন্ট হাউসের চাবিটা নিচে পড়ে যায়। ভাগ্যিস ওই দম্পতির দেওয়া চাবিটা তার কাছে ছিল। সেটা দিয়ে সে পেন্ট হাউসে ঢুকে দম্পতিকে তাদের বাচ্চা ফেরত দিয়ে সে আবার নিচে নামে স্কুলে সেই বাচ্চাটাকে জর্জিয়াকে ফেরত দিতে। কিন্তু সে গিয়ে দেখে যে জর্জিয়া ততক্ষণে হাওয়া। বেচারি জর্জিয়া যখন গাড়িতে গিয়ে দেখবে যে বাচ্চা নেই তখন তার কি অবস্থা হবে এটা ভেবেই ট্রেভর অস্থির হয়ে পড়ে। বিপদ কি আর একবারই আসে? এই ঘটনার পরই পেট্রার ফোন আসে। সে তাকে বলে যে ট্রেভর তৈরি থেকো, কামালি পরিবার সপরিবারে বড়দিন উদযাপন করতে পেন্ট হাউসে আসছে। মোট 18 জন মানুষ, সব স্টাফ ছুটিতে। শুধু জ্যানেট নামে একজন তোমার রান্না বান্না আর ডেকোরেশনে সাহায্য করতে আসবে। সে যে কোনো সময় পৌঁছে যাবে। তোমরা দুজন মিলেই সব সামলাবে। ট্রেভেল তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। একটা বাচ্চাই আমাকে পাগল করে দিচ্ছে। এখন 18 জন মানুষকে সামলাবো কি করে আমি? কিছুক্ষণ পর জ্যানেট ফোন করে জানা যে আমি আসছি, কিন্তু আবহাওয়া খুব খারাপ। বিকেল 5টায় কামালি পরিবার আসবে। তার আগে তুমি সব জোগাড় করে রাখো। আমি একটা লিস্ট পাঠাচ্ছি, ওটা প্রিন্ট করে তুমি জিনিসপত্রগুলো কিনে ফেলো। ট্রেভেল যখন প্রিন্টারের কাছে যায় সে দেখে যে লম্বা এক ফর্দ বেরোচ্ছে। সে ভাবে যে আচ্ছা ঠিক আছে, এটুকু আনা যাবে। কিন্তু তারপর আরো 10 পাতা লম্বা লিস্ট বেরোয়। ট্রেভর তো ভিমরি খাওয়ার অবস্থা। উড়ে বাবারে, পুরো দেশ মিলেও তো এত বাজার করে না। এরা কি মানুষ না রাক্ষস? উপায় না দেখে মালিকের ড্রয়ারে রাখা ক্রেডিট কার্ড নিয়ে এসে বাচ্চাকে সাথে করেই সুপার মার্কেটের দিকে ছুটে বাজার করতে। ওদিকে জর্জিয়া গাড়িতে গিয়ে যখন দেখে যে তার বাচ্চা নেই সে তো চিৎকার করে পাড়া মাথায় তোলে। পুলিশকে ফোন দিয়ে জানায় যে তার গাড়ি থেকে বাচ্চা চুরি হয়ে গেছে। পুলিশ সাথে সাথে তদন্ত নেমে পড়ে। ড্রাইভার কোনো মতে বাজার করে ফিরে আসে। সে দম্পতিকে সুপার মার্কেট থেকে কেনা দামি ওয়াইন দিয়ে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানায়। তারা তো এটা দেখে খুব খুশি হয়। জর্জিয়ার ফেরার অপেক্ষায় থাকার সময় ট্রাভেলের নজর যায় রিসেপশনে রাখা সেই জুতোর উপর যেটা কুকুরের মালিক ফেলে গিয়েছিল। নিজের জুতো ফেরত পেয়ে ট্রেভেল মহাখুশি হয়ে লিফটে উঠে। কিন্তু তখন হয় আরেক কাণ্ড। ওই কুকুরটা তার জুতোর মায়ায় ট্রেভেলের পেছন পেছন লিফটে ঢুকে পড়ে। ব্যাস, এখন পেন্ট হাউসের ভেতরে ট্রেভেল, একটা বাচ্চা আর বিশাল এক কুকুর। ট্রেভেলের অবস্থা এখন আরো খারাপ। সে বিড়বিড় করে বলতে থাকে, যেহেতু মহা বিপদে পড়লাম, প্রথমে বাচ্চা, তারপর কুকুর, এখন আবার 18 জনের বিশাল পার্টি। একা মানুষ আমি কিভাবে কি সামলাবো? এর মধ্যে দেখা যায় যে সেই কুকুরটা কামালি পরিবারের সবচেয়ে প্রিয় সসেস গুলো সাবার করতে শুরু করেছে। ট্রেভেল ওটা কেড়ে নিতে চাইলেও কুকুরটা তো আর কথা শোনে না। উল্টো সে পেন হাউসের মেইন চাবিটাই গিলে ফেলে। ট্রেভেলের কপালে তখন দুশ্চিন্তার ভাঁজ। ঠিক তখনই কুকুরের মালিক ফোন করে বলে, আমার কুকুরটা আপনার কাছে আছে তাই না? আমি ওটাকে নিতে আসছি, দরজাটা খুলুন। এখন তো আরো বিপদ। চাবি ছাড়া কুকুরকে বের করবে কিভাবে সে? ট্রেভেল কুকুরের পেটের অবস্থা পর্যবেক্ষণ করে আন্দাজ করার চেষ্টা করে যে সে কখন পটি করবে। সে মালিককে বুঝিয়ে বলে, কুকুর আমার কাছে আছে, তবে আমি এখন একটু বাহিরে, ঘন্টা 2 পরে ফিরে আপনাকে দিচ্ছি। মালিক এতে রাজি হয়ে যায়। ট্রেভেল তড়িঘড়ি করে বাইরে গিয়ে নতুন সসেজ কিনে নিয়ে আসে। লিফটের সেন্সর কাজ করছিল না বলে সে কুকুরের পেটে চাপ দিয়ে সেন্সর অ্যাক্টিভেট করার অদ্ভুত চেষ্টা করে। শেষমেশ কুকুরটা যখন পেন্ট হাউসের বাইরে পটি করে, ট্রেভেল সেই পটি করা বেগে হন্য হয়ে খুঁজতে থাকে চাবিটা পাওয়া যায় কিনা। মালিক তো এই দৃশ্য দেখে থ হয়ে যায়। সে ভাবছে যে কি জঘন্য লোক রে বাবা, কুকুরের পটি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। এদিকে জ্যানেট ফোন করে মিথ্যে অজুহাত দেয় যে আবহাওয়া খারাপ বলে সে আসতে পারছে না, অথচ বাইরে ঝলমলে রোদ ছিল। বেচারা ট্রেভেল একাই সব রান্নাবান্না শেষ করে। বিকেল 5টার মধ্যে 18 জনের রাজকীয় ভোজ তৈরি করে সে দরজায় দাঁড়িয়ে থাকে অতিথিদের স্বাগত জানাতে। কিন্তু 5টা বাজে, 6টা বাজে, কেউ আসে না। খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে ট্রেভেল আফসোস করে
সেগুলো ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখে। পেট্রাকে ফোন করলে পেট্রা ক্যাজুয়ালি তাকে জানায় যে ও বলতে ভুলে গেছি, কামারলি পরিবার প্ল্যান বদল করেছে, তারা অন্য কোথাও চলে গেছে, তারা আর আজ আসছে না। ট্রেভেলের সব পরিশ্রম একদম জলে যায়। এত খাবার এখন সে কি করবে? ঠিক তখন জর্জিয়ার পাঠানো পুলিশ অফিসার আসে ট্রেভেলের সাথে কথা বলতে। ট্রেভেল ভাবে যে আপদ বিদায় করার সুযোগ এসেছে। সে পুলিশকে বাচ্চাটা দেখিয়ে বলে এই যে সেই বাচ্চা। কিন্তু পুলিশ অফিসার বলে আরে না, জর্জিয়া যে বাচ্চার ছবি পাঠিয়েছে তার সাথে তো এর কোনো মিল নেই। আসলে জর্জিয়া তো ভুলে সেই দম্পতির বাচ্চার ছবি তুলেছিল, তাই এই বাচ্চাটার সাথে সেই বাচ্চার কোনোই মিল পাওয়া যাচ্ছে না। ট্রেভেল তখন বলে স্যার, বিশাল এক লম্বা কাহিনী এটা, ভেতরে এসে আরাম করে বসুন, সবকিছু আপনাকে খুলে বলছি। পুলিশকে সে পেন্ট হাউসে ঢুকায়। একে একে সেখানে ডেভিড, সেই দম্পতি আর কুকুরের মালিকও চলে আসে। সবার কাছেই খাবার ছিল না, আর ট্রেভেলের কাছে ছিল খাবারের পাহাড়। ট্রেভেল ভাবে যে একা একা কষ্ট না পেয়ে সবাইকে নিয়ে বড়দিন উদযাপন করা যাক। সে সবাইকে দাওয়াত দেয়। সবাই মিলে যখন হুল্লুর করে ভোজ খাচ্ছে তখন ট্রেভেলের স্ত্রী ফোন করে জানায় যে ফ্লাইট বাতিল হওয়ায় তারা আসতে পারছে না। ট্রেভেল সাথে সাথে তাদের পেন্ট হাউসের ঠিকানা দিয়ে দেয়। ট্রেভেলের উদারতায় তার একাকী থাকার ভয় দূর হয়ে যায়। সে তো খুশিতে বাগ বাগ করতে থাকে। মনে হচ্ছিল যেন সে লটারি জিতে গেছে। সে মনে মনে ভাবতে থাকে যে আমাদের পরিকল্পনা থেকে সৃষ্টিকর্তার পরিকল্পনা কত সুন্দর। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম যে এবারে ক্রিসমাসটা আমাকে একাই কাটাতে হবে, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে, যেখানে শুধু আমার পরিবারের সাথে আনন্দ নয় বরং পুরো একটা মহা উৎসব করতে পারছি। পুরো রাত সে ওই ছোট বাচ্চাটার নামে উৎসর্গ করে, কারণ ওই বাচ্চাটার জন্যই আজ সবাই একসাথে হতে পেরেছে। সবাই তৃপ্তি করে খায়, থালা চেটে পুটে একদম সাফ করে দেয়। পুরো পেন্ট হাউসে যখন হাসি ঠাট্টা আর আনন্দের জোয়ার বইছে, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ট্রেভেল দরজা খুলে তো একদম পাথর। সামনে দাঁড়িয়ে পুরো কামারলি পরিবার। তারা শেষ মুহূর্তে আবার তাদের প্ল্যান বদলে ফেলেছে, আর সেই প্ল্যান অনুযায়ী তারা পেন্ট হাউসেই চলে এসেছে। এখন অবস্থা আরো খারাপ। ঘরে কোনো খাবার নেই, উল্টো সেখানে একদল অচেনা মানুষ হুল্লুর করে পার্টি করছে। ট্রেভেল বুঝতে পারে যে তার চাকরিটা এবার নিশ্চিত গেছে। আর এই দারুণ হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের এই মুভিটা। তাহলে এমন কোনো পরিস্থিতিতে যদি আপনি পড়তেন তাহলে আপনি কি করতেন তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো আজকের মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।